বন্ধুরা, কৃষ্ণা কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার আজকে রুটির রেসিপি নিয়ে চলে এসেছি। থাকুন, সঙ্গে থাকুন। প্রথমে সুজিটা করার জন্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেছে, ঘিটা দিয়ে সুজিগুলো ঢেলে দিচ্ছি। 2 প্যাকেট আমি সুজি নিয়েছি। এবার সুজিটা ঢেলে হালকা হালকা করে নেড়ে নিচ্ছি। সুজিটা যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ আমি নেড়ে নেবো। ওদিকে দুধটাও গরম হয়ে গেছে। এবার দুধটাও অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। দুধটাও অল্প অল্প করে ঢেলে হালকা হালকা করে নেড়ে দিচ্ছি, যাতে সুজিটা কড়াইয়ে না লেগে যায়। সুজিটা হালকা হালকা করে নেড়ে দিচ্ছি। সব দুধটা আমি ঢেলে দিলাম। আমি 500 মতন দুধ নিয়েছি 2 প্যাকেটের জন্য। আপনারা যে যেমনভাবে সুজি রান্না করবেন তেমনভাবে নিয়ে নেবেন। এবার অল্প করে জলও দিয়ে দেবো। অল্প করে জল দিয়ে দিলাম। অল্প করে জল দেওয়ার পর নুন দিয়ে দিলাম স্বাদ মতন। নুন দেওয়ার পর আমি এবার স্বাদ মতো চিনিও দিয়ে দেবো। চিনি দিয়ে হালকা করে নেড়ে এবার কাজু কিশমিশগুলো ভেজানো ছিল সেগুলোও আমি দিয়ে দেবো। কিশমিশ দিয়ে নেড়ে চেড়ে এবার বন্ধ করে দেবো গ্যাসটা। আমার এদিকে সুজিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর সুজিটা হয়ে গেছে, খুব টেস্টি হয়েছে। আপনারাও করে দেখুন। আটাটাও নিয়ে নিয়েছি আমি। স্বাদ মতন নুন দিয়ে দেবো জল দিয়ে। এবার আটাটা আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবো। আটাটা মাখাও আমার কমপ্লিট। এবার অল্প অল্প করে আটা দিয়ে আমি লেচিগুলো বানিয়ে নেবো। জন্য আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি। অল্প অল্প করে আটা দিয়ে আমি লেচিগুলো বানিয়ে নিচ্ছি। আস্তে আস্তে লেচিগুলো বানিয়ে নেবো। সব কটা লেচি আমি করে নেবো। আমার এদিকে লেচিগুলো করা হয়ে যাচ্ছে সব কটা। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি এদিকে গ্যাসে। ওদিকে আলুগুলো কেটেও রেডি করে নিয়েছি। দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোও দিয়ে দিয়েছি। এগুলো নেড়ে চেড়ে হালকা হালকা ভেজে নিয়ে নুনটাও দিয়ে দিচ্ছি স্বাদ মতো। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব দিয়ে মশলাগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে ভেজে ভেজে নিচ্ছি আমি আলুটাকে। সব কিছু মশলা দিয়ে নেড়ে এবার আমি টমেটোগুলো দিয়েও টমেটোগুলো এবার আমি ভেজে নেবো। আলুর সাথে টমেটোগুলোও গলে গেছে। এবার পরিমাণ মতন আমি জলও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনাটা ঢেকে দিয়েছি। এবার আবার হালকা করে ঢাকনাটা তুলে আলুটা নেড়ে চেড়ে দেবো। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে ছেড়ে দিচ্ছি তরকারিটা নেড়ে ছেড়ে দিয়ে আর একবার ঢাকনা দিয়ে দেবো। তরকারিটা কমপ্লিট। এবার রুটিটাও রেডি করে নিয়েছি। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।